আজকে আমি বানাবো আমার স্টাইলে খাসির মাংস। অ্যাকচুয়ালি এটা আমি বানাচ্ছি না, আমার কর্তামশাই বানাচ্ছে। তো আমি সেই রেসিপিটা শেয়ার করছি। বন্ধুরা, রান্নার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো একটা রেসিপি শুরু করছি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখো আলুগুলো একটু আমি বড় বড় কেটে নিচ্ছি। মাংসের আলু এরকম বড় বড় হয়। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে। তো তারপরে একে আলুগুলো ছেড়ে দেওয়া হবে। তো আমি যতক্ষণ আলুগুলো ছাড়ছি ততক্ষণে তোমরা বলে দাও কে কোথা থেকে দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো যারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তো চলো বেশি বকবক না করে আলুগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে। তো তারপরে দেখো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি একে একে ভাজার সময়। একটু হালকা করে ভেজে তারপর এবার আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো এবার নামিয়ে দেব। তো কড়াইটা সেই আগের তেল ছিল, সেই আগের তেলেই একটু গোটা গরম মশলা, একটু দারচিনি ফেলে দিলাম ফোড়নে। তো মাংসটা আগের থেকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। তো মাংসটায় সমস্ত রকম মশলা টশলা দিয়ে সাথে একটু টক দই দিয়ে তারপরে ম্যারিনেট করা হয়েছে। তো মাংসটা দেখো এবার কষানোর জন্য কড়াইতে দিয়ে দিল। তো মাংস এখন কিছুটা কষে আসবে, তখন একটু টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিল। তো তারপরে আবার একটুখানি ভালো করে নাড়তে হবে। আর একটু যখন কষে আসবে মাংসটা, তখন একটু টমেটো কেচাপ দিয়ে দিল। তো এটা তোমরা স্কিপ করে যেতে পারো, তবে এটা দিলে খেতে একটু বেশি টেস্ট হয়। এবারে দিয়ে দেওয়া হবে ভেজে রাখা আলু। তো তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে তো পাশে গরম জল করতে দেওয়া রয়েছে। তো সেখান থেকে একটুখানি গরম জল মাংসে ঢেলে দেওয়া হবে। ব্যাস দেখো মশলার জলটাই গরম জল বসিয়ে দেওয়া হয়েছিল, তো সেটাই মাংসতে ঢেলে দেওয়া হলো। তো তাতে মাংসের কালারটা আরও ভালোই আসবে। এটা আস্তে আস্তে কষবে আর একটু এবার ফুটবে, ঢাকনা দিয়ে দেওয়া হলো। তো তো ঢাকনা ফোলার পর এত সুন্দর একটা কালার এসছে ঝোলের। বেশ সিম্পল একটা কালার এসছে, বেশি রিচও হয়নি, নর্মাল একটা কালার এসছে। তো এবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। তো ব্যাস এটা প্রেশার কুকারে ঢালা হয়ে গেছে। তো 4টে সিটি দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর কালারটা হয়ে গেছে। তো মানে মাংস রেডি। তো এবার গরম গরম পরিবেশন করব। তো একটা বাটিতে ঢেলে নেব।